পুরুষদের জীবনে ঈশ্বর প্রদত্ত সবথেকে সুন্দর উপহার হলো একজন সুযোগ্য নারী। ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসা বেঁধে যে রাখে। বন্ধুরা, এই দুটি সুন্দর প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটো সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক পিতা তার ছেলেকে তার বিয়ের পূর্ব মুহূর্তে পুরুষদের জীবন সংক্রান্ত বেশ কিছু কথা বলেন এবং এটাও বলেন তার ছেলে যেন এই কথাগুলো সারা জীবন মনে রাখে। সেই ছেলেটি তার বাবাকে কথা দেয় যে সারা জীবন সে তার বাবার বলা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। তখন তার বাবা ছেলেটিকে বলেন, পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, অর্থাৎ তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। অন্যান্য তৃতীয় মানুষের কথায় তার ওপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফেরে যে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। পুরুষের ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ তার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে, কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, আর না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে গিয়েও হিসেব মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ধরে বেঁধে রাখে বিপদে আপদে, সুখে দুঃখে। কাজেই আজ থেকে সতর্ক হওয়া উচিত, নিজের সহধর্মিণীকে মূল্য দেওয়া উচিত। এর ফলে শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। বন্ধুরা, স্ত্রীর গুরুত্ব বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সময় থাকতে সময়কে মূল্য দেওয়া উচিত, কারণ একবার সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। দ্বিতীয়ত, একটা একটা সময়ের পর প্রত্যেককেই জীবনে জমে যেতে হয়, সেটা পুরুষ হোক বা নারী। তৃতীয়ত, পুরুষদের কাছে নিজের স্ত্রীর থেকে বিশ্বস্ত বন্ধু আর দ্বিতীয় কেউ হতে পারে না। বন্ধুরা, চলে আসছে আজকের দ্বিতীয় গল্পে। এই দ্বিতীয় গল্পে আমি আপনাদের পদ্মা এবং তার স্বামী বিবেকের একটি গল্প শোনাবো। স্বামী বিবেকের সাথে তুমুল ঝগড়ার পর রাগ করে 3 দিন আগে বাবার বাড়িতে চলে আসে পদ্মা। ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব কিছু থেকেই বিবেককে ব্লক করে দেয় রাগে। রাগ করে ছেড়ে চলে আসার পর প্রথমে কিছুক্ষণ রাগ জিরিয়ে থাকা পর্যন্ত বিবেকের কথা মনেও পড়ছিল না তার। কিন্তু রাগটা যখন থেকে একটু পড়তে শুরু করলো তখন থেকে প্রতিটা মুহূর্ত তার বরকে মিস করতে শুরু করলো পদ্মা। একটা মিনিটও শান্তি মতো থাকতে পারছে না সে। নিজের মধ্যে থাকা ইগোটাকে বজায় রাখার জন্য ফোনের সব জায়গা থেকেই ব্লক করে দেওয়া বিবেককে আনব্লকও করতে পারছে না পদ্মা। শুধু অপেক্ষায় ছিল কখন বিবেক তাকে নিতে আসবে এবং তাকে ভালোবেসে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু পদ্মার ধারণা ভুল প্রমাণ দিয়ে বিবেক কিন্তু একটি বারের জন্য আসেনি পদ্মাকে তার সঙ্গে নিয়ে যেতে। তাই পদ্মা মনে মনে ধরেই নিল যে তার মানুষটি আমাকে ছাড়া ভালোই তো আছে, তাহলে সে কেন শুধু শুধু কষ্ট পাচ্ছে।
এইভাবে বেশ কষ্টের মধ্যে দিয়ে পদ্মার 3টে দিন কেটে গেল। 3 দিন পর আজকে সকালে পদ্মার নামে একটা পার্সেল আসলো ঠিকানাবিহীন। পার্সেলটা দেখে পদ্মা ভীষণ অবাক হলো এবং ভাবলো কে পাঠালো এই পার্সেলটা। নানান রকম কথা ভাবতে ভাবতে পার্সেলটা খুলে দেখে ভেতরে একটা শাড়ি, অনেকগুলো চকলেট আর একটা চিরকুট। পদ্মা একটু অবাক হয়ে চিরকুটটা খুলল। চিরকুটে লেখা ছিল, চলে যে গেলে আমাকে ছাড়া কি ভালো থাকতে পারবে? জানি এক মুহূর্ত ভালো নেই, ভালো থাকবে কেমন করে, কারণ আমি তো জানি তুমি আমায় কতটা ভালোবাসো। তাহলে কেন শুধু শুধু সেখানে থেকে কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? এইবার রাগটাকে একটু কমাও, ফিরে এসো। তুমি ছাড়া আমার সাজানো গোছানো সংসার পুরোটাই শূন্য, আর আমি মানুষটাও শূন্য। অনেক ভালোবাসি তোমায় প্রিয়তমা। বিশ্বাস করুন, এটা পড়ার পর পদ্মার তীব্র রাগ ক্ষোভ সব নিমেষেই চলে যায়। সে আপন মনে বসে বসে হাসতে লাগে এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগে, কিন্তু এই জল তার আনন্দের চোখের জল। পদ্মা সাথে সাথে রেডি হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে দেখে তার স্বামী বিবেক রাস্তায় দাঁড়িয়ে আছে। পদ্মাকে দেখে তার স্বামী বিবেক বলে, আমি জানি আমার প্রিয় বউ ঠিকই ফিরে আসবে। এই কথাগুলো শুনে কিন্তু তখন পদ্মার খুবই লজ্জা লাগছিল। সেদিনকে সে উপলব্ধি করেছিল যে আসলেই মানিয়ে নিলেই জীবন সুন্দর। ঝগড়া করে দূরত্ব না বাড়িয়ে অভিমানগুলো বুঝে কাছে আসলেই সব কিছু ভালোবাসাময় হয়ে ওঠে। বন্ধুরা, সম্পর্ক দৃঢ় করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ভালোবাসার মানুষটার হাত ধরে সকল পরিস্থিতিতে চলতে জানলে জীবনটা খুবই সুখময় হয়ে ওঠে। দ্বিতীয়ত, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াকে কখনোই বাসি হতে দিতে নেই, অল্প সময় থাকতে সেটাকে মিটিয়ে নেওয়া উচিত। তৃতীয়ত, ভালোবাসার সম্পর্কের মাঝে নিজেদের ইগোটাকে না আনলেই সম্পর্ক সুন্দর হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।